একটি বই মানেই শুধু কাগজ নয়, একটি খাতা মানে শুধু লেখার জায়গা নয়, এগুলো ভবিষ্যতের দরজা খোলার চাবি। বাংলাদেশের সীমান্তবর্তী এক পাহাড়ি গ্রাম কৃষ্ণছড়া। সমতলে পৌঁছাতে হলে ফাড়ি দিতে হয় 6 থেকে 7 কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ। খাড়া উঁচু নিচু রাস্তা, ঝিরি আর জঙ্গলের ভেতর দিয়ে প্রতিদিন জীবন যুদ্ধের পথে হাঁটতে হয় তাদের। এই গ্রামের শিশুরা এখনও জানে না নিয়মিত স্কুলে যাওয়ার আনন্দ কেমন। তাদের সকাল শুরু হয় বই খাতা দিয়ে নয়, শুরু হয় কাজের প্রস্তুতি দিয়ে। কেউ বাবার সঙ্গে কাজে যায়, কেউ মায়ের সঙ্গে কাঠ কুড়াতে। শৈশব এখনও খেলার নয়, সংগ্রামে কাটে। অনেক পরিবার আছে যাদের বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র নেই, জন্ম নিবন্ধন নেই। তাদের সন্তানদেরও নেই কোনো কাগজ, নেই কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি। তারা যেন নিজের দেশে অচেনা মানুষ। অসুস্থ হলে সহজে কোনো সমাধান নেই। কঠিন রোগ হলে অসহায় পরিবার কাঁধে করে কখনো বাঁশের খাটিয়ায় তুলে দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিতে হয়। অনেক কষ্টে সমতলে হাসপাতালে নিয়ে যায়। কেউ পৌঁছাতে পারে, কেউ পৌঁছাতে পারে না বা সময় মতো। তবুও আশার আলো একেবারে নিভে যায়নি। সমতলে কয়েকজন মানবিক মানুষ এই গ্রামের শিশুদের হাতে তুলে দিয়েছিল কিছু বই ও খাতা। ছোট এই সহায়তা কিন্তু শিশুদের চোখে তা বিশাল স্বপ্নের মতো। একটি বই মানে শুধু কাগজ নয়, একটি খাতা মানে শুধু লেখার জায়গা নয়, এগুলো ভবিষ্যতের দরজা খোলার চাবি। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এতে কি সব শেষ? এই কয়েকটি বই খাতায় কি যথেষ্ট? তাদেরও বাঁচার অধিকার আছে, শিক্ষার অধিকার আছে, পরিচয়ের অধিকার আছে, মানব জীবন পাওয়ার অধিকার আছে। আমরা কি তাদের আরও একটু পাশে দাঁড়াতে পারি না? রাষ্ট্র প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজের সচেতন মানুষদের প্রতি আহ্বান, এই দুর্গম গ্রামে পৌঁছে দিন মৌলিক সেবা, নিশ্চিত করুন পরিচয়, নিশ্চিত করুন শিক্ষার আলো। কারণ আমাদের মতো তারাও মানুষ, তাদেরও স্বপ্ন আছে, তাদেরও ভবিষ্যৎ আছে। আসুন এই ভিডিওটি শেয়ার করি, ছড়িয়ে দেই মানবতার ডাক। বলুন একসাথে, আমাদেরও বাঁচার অধিকার আছে, পরিবেশের আলো।